পরপর ২ ম্যাচে দুটাতে হেরে ব্যাকফুটে থাকা সিলেট টাইটান্স দল নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে কাল দুপুর ১টায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হচ্ছে। নোয়াখালী এক্সপ্রেস ৩ ম্যাচে ৩টাতে হেরেছে, যার কারণে সিলেট টাইটান্স হয়তোবা একটা বেনিফিট হতে পারে, কিন্তু সিলেট টাইটান্সও কিন্তু পরপর ২ ম্যাচে সবশেষ ২ ম্যাচে ২টা হেরেছে। সিলেট টাইটান্স দলে মঈন আলী জয়েন করেছে, এটা একটা তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে সবশেষ গত ম্যাচে তারা চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে যেভাবে গোহারা হেরেছে, সেই হিসাব করলে সেটা মঈন আলী একা সবকিছু করে দিতে পারবে না, দলীয় একটা সাপোর্ট তো তার লাগবেই। সবশেষ ম্যাচে তাদের দল ব্যাটিং এ যাচ্ছে তাই অবস্থা করেছে। আজমতুল উমার যার ৪১ বলে ৪৪ বাদ দিলে কিন্তু ইনিংসে বলার মতো কিছু নেই। আর বোলিং এও তারা কিন্তু খুব বাজে বোলিংই করেছে বলা যায়। এখন কথা হচ্ছে সিলেট টাইটান্সের একাদশে কয়টা পরিবর্তন আসবে। একটা কমপক্ষে একটা পরিবর্তন তো হচ্ছেই, সেটা হচ্ছে মঈন আলী একাদশে আসলে একজন বিদেশি ক্রিকেটার বাদ পড়ছে। এখন দেশি কেউ বাদ পড়বে কিনা, চলুন সেটাই আলোচনা করি। প্রথমে কি বিদেশি নিয়ে কথা বললে, চার যে বিদেশি ছিল গত ম্যাচে খেলেছিল, হজরতুল্লাহ জাজাই, আজমতুল্লাহ, উমর জাই, ইথান ব্রুকস এবং মোহাম্মদ আমির। এর মধ্যে আমির এবং উমর জাইয়ের তো বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। বাদ কি রইল ইথান ব্রুকস এবং হজরতুল্লাহ জাজাই, এই দুইজনের যে কোনো একজনের জায়গাতে মঈন আলী একাদশে আসবে। এখন কথা হচ্ছে যদি তারা হজরতুল্লাহ জাজাইকে বাদ দিতে যায়, সেক্ষেত্রে বাদ দিতে পারে, যেহেতু গত ম্যাচে পারফর্ম করতে পারেনি, ৪ রান করেছেন। কিন্তু জাজাইকে বাদ দিলে ওপেনিং এর সমস্যাটা কিন্তু আরো বেড়ে যাবে। এমনিতেই সাইম আইয়ুবের পরিবর্তে হজরতুল্লাহ জাজাই খেলছে। গত ম্যাচে রনি তালুকদারকে ড্রপ করা হয়েছে বাজে পারফরমেন্সের কারণে, তার জায়গাতে জাকিরকে আনা হয়েছে ৩ নম্বরে, সেও পারফর্ম করতে পারেনি। ওপেনিং এ মিরাজ নেমেও কিন্তু ফেল করেছে, মিরাজ তো প্রতি ম্যাচে ফেল করছে। এমত অবস্থায় তারা জাজাইকে হয়তোবা বসাবেন না। সেই জায়গাতে জাজার পরিবর্তে সেখানে ইথান ব্রুকসকে বসানো হতে পারে। ইথান ব্রুকস এখন পর্যন্ত বিপিএল এ নিজেকে মেলে ধরতে পারেনি, এবং যেহেতু মিডল অর্ডার ব্যাটসম্যান ইথান ব্রুকস, সেই হিসাবে মঈন আলী মিডল অর্ডার একজনকে রিপ্লেস করবে। সেই হিসাবে মঈন আলী আসবে ইথান ব্রুকসের জায়গাতে। যদিও আমার ব্যক্তিগত পছন্দ ইথান ব্রুকসকে রাখা, তবে টিম কম্বিনেশনে ব্রুকস থাকবে না। ৭ দেশির মধ্যে প্রথম কথা হচ্ছে দর্শকদের প্রচুর অনাগ্রহ মিরাজের প্রতি, তবে মিরাজ অধিনায়ক ক্যাপ্টেন সে থাকছেই। আর যদিও মিরাজ ওপেনিং এ ফেল করেছে, এর আগে টানা ২টা ম্যাচে ৩ নম্বরে ফেল করেছে, তাই আমি মিরাজকে ওপেনিং এ রাখবো না, ৩ নম্বর পজিশনে রাখবো না, তাকে আমি লোয়ার মিডল অর্ডারে ৭ এবং ৮ নম্বর পজিশনে নিয়ে আসবো। সেটা বলছি, তার আগে মিরাজ ছাড়া জাকির হাসান গত ম্যাচে ১৫ বলে ১৫ করেছে, পারফর্ম করতে পারেনি। যদিও রনি তালুকদারের জায়গাতে এসেছে, জাকির থাকবে। বাকি আফিফ হোসেনও ৪ রান করে আউট হয়ে গেছে, সেও থাকবে। পারভেজ হোসেন ইমন গত ২ ম্যাচে পারফর্ম করতে পারেনি, তবে ৪ নম্বর পজিশনে ইমন হোল্ড করে রাখবে জায়গাটা। রাহাতুল ফারদৌস জাভেদকে গত ম্যাচে আবাদতের জায়গাতে খেলানো হয়েছে। আবাদতের জায়গাতে খেলিয়ে কিন্তু জাভেদ কিন্তু ১৯ বলে ১৭ করে অপরাজিত ছিল, পাশাপাশি একমাত্র উইকেট শিকারী ছিল দলের। সেই হিসেবে তারা জাভেদকে রাখবে। আর যদি তারা জাভেদের ব্যাটিং এবং বোলিং এ সন্তুষ্ট না হয়ে থাকে, সেক্ষেত্রে তারা হয়তোবা তার জায়গাতে সেখানে আরিফুল ইসলামকে ট্রাই করাতে পারে। সেক্ষেত্রে তারা ওপেনিং এ জাজাই এবং জাকিরকে ওপেনিং এ নামিয়ে ৩ নম্বরে আরিফুল ইসলামকে ট্রাই করতে পারে। ৪ ইমন, ৫ তখন মঈন আলীকে নামিয়ে ৬ নাম্বার পজিশনে সেখানে তারা আফিফ হোসেন, ৭ নম্বরে উমর জাইকে নামিয়ে তখন তারা চাইলে কিন্তু এভাবে দলটা সাজাতে পারে। আর যদি তারা জাভেদকে তারা কন্টিনিউ করে, সেক্ষেত্রে তাদের ওপেনিং এ নামবে জাকির হাসান এবং হজরতুল্লাহ জাজাই। ৩ নম্বর পজিশনে তারা চাইলে সেখানে আফিফ হোসেন খেলাতে পারে, যেহেতু সে টপ অর্ডার খেলতে পারে। ৪ নম্বরে ইমনকে নামিয়ে ৫ নম্বর পজিশনে তারা মঈন আলীকে খেলে, ৬ উমর জাই, ৭ নম্বরে তারা মিরাজকে নামাক। এখন মিরাজ তো টপ অর্ডার ফেল করেছে টানা ৩টা ম্যাচে, তাই মিরাজকে নিচে নামিয়ে আনা উচিত। ৮ এর হাতুল ফেরদৌস জাভেদ খেলে, ৯, ১০, ১১তে খেলবেন নাসুম, খালেদ এবং আমির। নাসুম খালেদ দলের মেইন বোলার, নাসুম তো মেইন স্পিনার, খালেদ লোকালদের মধ্যে মেইন পেসার, সেই হিসাবে তারা বাদ পড়বে না, তারা থাকবে। সেই হিসাবে একাদশে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মঈন আলী আসবে ইথান ব্রুকসের জায়গাতে। দেশীয়দের মধ্যে এখানে অনেকেই পারফর্ম করেনি, এখন এতগুলো তো আর বাদ দেওয়া যাবে না। তবে রাহাতুল ফেরদৌস জাভেদের জায়গাতে সেখানে তারা চাইলে আরিফুল ইসলামকে ট্রাই করে দেখতে পারে। যদি তারা আরিফুল ইসলামকে ট্রাই করে, সেক্ষেত্রে সে টপ অর্ডারে খেলবে আরিফুল ইসলাম। সেক্ষেত্রে তখন জাজাই এবং আহ, জাকিরকে ওপেন করিয়ে আরিফুলকে ৩ ট্রাই করানো উচিত। এবং আরিফুল ইসলাম এমন একজন ক্রিকেটার, অন্য দল হলে হয়তো বা একাদশে নিয়মিত থাকতো, কিন্তু এই দলের যে অবস্থা, সেই হিসাবে তারা আরিফুল ইসলামকে জায়গা দিতে পারছে না। এখন আমি মনে করি আরিফুল ইসলামকে জায়গা দেওয়ার সময় এসে পড়েছে। তবে জাভেদকে বসিয়ে আরিফুলকে খেলানোটাও কিন্তু একটা ইনজাস্টিস হয়ে যায়, জাভেদ মাত্র ১ ম্যাচ খেলেছে। সেই হিসেবে হয়তোবা তারা জাভেদকে কন্টিনিউ করলে আরিফুল এই ম্যাচে সুযোগ পাবে না। আপনাদের মতে সিলেট টাইটান্সের একাদশটা কিরকম হওয়া উচিত নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে? আমি তো বলি যে জাভেদকে বসিয়ে তারা আরিফুল ইসলামকে খেলিয়ে দিক, কারণ অনেকে বলতে পারে যে জাভেদ গত ম্যাচে একটা উইকেট শিকার করেছে। তো আমি বলবো যে মঈন আলী আসাতে কিন্তু একটা জেনুইন স্পিনার তারা পাচ্ছে। জাভেদ সেই কাজটা করতে হবে, হাতি স্পিনটা সেই জায়গাতে হয়তো বা মঈন আলী অফ স্পিনটা করবে। সেই হিসাবে তারা কিন্তু স্পিনের একটা পেয়ে গেল
যদিও ইথান ব্রুকসের জায়গাতে একজন পেসার কমলো, কিন্তু ইথান ব্রুকসও কিন্তু 4 ওভার বল করার জন্য তাকে ওইভাবে রাখা হয়নি। সেই হিসেবে ব্রুকসের বদলি এখানে মঈন আলী আসলে তেমন একটা ক্ষতি হবে না, কারণ পেস অপশনে অলরেডি খালেদ আহমেদ, মোহাম্মদ আমির এবং উমর জাহিদ তো আছেই। তো আপনাদের কাছে কি মনে হয়, আপনাদের মতামত অনুযায়ী কোন একাদশটা নামালে ভালো হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।